ফটোগুলো সব ডিলিট হয়ে যায় তো। দিয়ে দেবো। 78। কোশ্চেন নাম্বার 78 দেখো কি লেখা রয়েছে। খেলা 2 নাম্বার আনসার। 2 নাম্বার সার্চ দ্য রেশিও বিটুইন দ্য টাইম ইজ দ্য 4:7। দুটো নাম্বার রয়েছে, তার রেশিও রয়েছে 4:7। If each number increase by 4, the ratio become the 3:5। এটা তো 2 সেকেন্ডের গল্প। এমনি চাইলে অপশন দিয়েও করে নিতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা নাম্বার 4 করে দিয়ে ইনক্রিজ করলো। কোনটা হবে বলো? 36+4 নাকি 56+4? যাই হোক চলো, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। চলো দেখো, সরি এটা উপরে 7 7। যাই হোক চলো স্যার আমি করি। 4 7 4:7 হয়েছে। 4/7 হয়েছে, 4 করে বাড়ছে। 4 করে 56। বাড়ছে, ঠিক আছে। তো এটা ধরে নাও 4 করে বাড়ছে, তো 4x রয়েছে নাম্বার আর 7x রয়েছে, 4 করে বাড়ছে। 4 করে বাড়লে কি হয়ে যাচ্ছে নাম্বার? হচ্ছে নাম্বার কত হয়ে যাচ্ছে, এরকম করলে 3/5 হয়ে যাচ্ছে, 3/5 আর কি। ঠিক আছে, 4:7 ছিল, 4x ধরে নিলাম, 7x ধরে নিলাম, প্লাস 4 4 4 বাড়িয়ে দিলাম। এবার এটা করে নাও, 7 × 21 4 × 20, মানে 7 × 21 এক প্লাস 7 × 12 = 20x প্লাস 5 × 20। এক্স এখান থেকে এক্স থাকলো, ওইদিকে হয়ে যাবে 12 মাইনাস হলে 8। 8, তাহলে তোমাকে জিজ্ঞেস কি করছে? লার্জেস্ট নাম্বার। লার্জেস্ট নাম্বার কোনটা ছিল? 7x ইনিশিয়াল নাম্বার, ঠিক আছে 7x। লার্জেস্ট নাম্বার কি ছিল? 7x। 7x মানে কি? 7 × 8 56 29। বলছে কি, ইন এ ব্যাগ দ্য রেশিও অফ দ্য রেড বল টু দ্য গ্রিন বল ইজ 4:9। রেড সাথে গ্রিন, রেড সাথে গ্রিন বলের যে রেশিও হচ্ছে 4:9। আচ্ছা, বলছে 6টা আর গ্রিন বল ওর মধ্যে যোগ করে দেওয়া হলো, দ্য রেশিও অফ দ্য রেড বল টু গ্রিন বল যেটা হয়ে যাবে সেটা 1:3। দেখো এটা ফালতু কথা, কত জেনে লাভ নেই। ঠিক আছে, শুধু এটা জানো গ্রিন বল অ্যাড করা হয়েছে, তার মানে ওটা গ্রিন বল কি রয়েছে, 9 সাথে অ্যাড করা হয়েছে, আর কিছু। ঠিক আছে, 9 সাথে অ্যাড করা হয়েছে 6। তো 4x 9x আগে ছিল, আর 6 অ্যাড করে দিলে 9 সাথে। দেখো 4x আর 9x আগে ছিল, ঠিকই, এটা রেড ছিল এটা গ্রিন ছিল। ঠিক আছে, গ্রিন সাথে 6 যোগ করে দিলে তারপর বলছে কি 3:1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কত হয়ে যাচ্ছে? সরি 3:2 বলছি, 1:3, 1:3, তাই না? 4x আর 9x তো আগেই ছিল, রেড আর গ্রিন, গ্রিন সাথে 6 যোগ করে দাও আর সলভ করে নাও। তো কত হবে? 3 × 12x, 12x মাইনাস 9x ইকুয়াল টু 6, 3x ইকুয়াল টু 6, 2। তাহলে কি জিজ্ঞেস করছে? জিজ্ঞেস কি করছিল? জিজ্ঞেস করছিল তোমার রেড কটা রয়েছে, রেড। রেড 4x, 4 × 2 বরাবর 8। সলভ করবে, করে নেবে, আমি ওটা করলাম না। চলো নেক্সট কোয়েশ্চেন আসতে দাও। বলছে দ্য ইনিশিয়াল রেশিও অফ সুগার অ্যান্ড ফ্লোর, মানে চিনি আর আটা যে রেশিও হচ্ছে 4:7। জাস্টিন অ্যাডেড মোর ফ্লোর ইন দ্যাট 22 কেজি। ফ্লোর যার বেশি, আটা এবং 22 কেজি আরো অ্যাড করে দিয়েছে। চেঞ্জ দ্য রেশিও অফ সুগার অ্যান্ড ফ্লোর 2:5। একদম ইজি রয়েছে, 4x বাই 7x প্লাস 22। ঠিক আছে, সরিয়ে দাও। 4x মানে 18 নম্বর, 4x বাই 7x প্লাস 22 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? কত হয়ে যাচ্ছে? 2/5।
তা নাহলে তো এটাও তো করতে পারো। হ্যাঁ, এইসব করে লাভ নেই। চলো, ইজি তো রয়েছে, এত সুগার, আর এটা রয়েছে প্লাস, কত রয়েছে? 7 রয়েছে, তাই তো? সুগার 4 আর এটা 7। ওকে, তাহলে টোটাল কত রয়েছে? তোমাকে কি বলা হয়েছে বলো তো, কোশ্চেন একবার দেখি। Question কত নম্বর? 80 নম্বর। The initial ratio of sugar and flour is was 4:1. Just added more flour in that 22 kg. Draw change. আচ্ছা আচ্ছা, এটা দেখো কোশ্চেনটা পড়তে ভুল করেছো। বলছে জাস্টিন অ্যাডেড মোর ফ্লোর ইন দ্যাট 22 কেজি। বলছে টোটাল 22 কেজি ছিল ফ্লোর, তার মধ্যে আরো মানে সরি মিক্সার, যে মিক্সার ছিল সে 22 কেজি ছিল, তার মধ্যে আরো কিছু কি আটা মিশিয়েছে, তারপরে রেশিও হয়ে গেছে কত? আটা মিশানোর পর রেশিও হয়ে গেছে 2:5। ঠিক আছে, মানে এটা বলতে চাইছে এই দুটো যে সুগার আর ফ্লোর আটা যেটা রয়েছে না, এটা টোটাল মিলিয়ে কত রয়েছে, দাও যেটা রয়েছে সেটা রয়েছে কত, 11 ইউনিট। বলছে 11 ইউনিট না, এটা রয়েছে 22 কেজি। কত? 22 কেজি। তাহলে খুব ইজিলি বলতে পারবে 1 ইউনিট = 2 কেজি। তা 2 কেজি তার মানে 4 ইউনিট = 8 কেজি। ঠিক আছে, আর 7 ইউনিট = 14 কেজি। ঠিক আছে, এইবার তুমি করো সুগার বাই ফ্লোর, কত হলো রেশিও? 8/14। বাট এর সাথে বলছে কিছুটা আটার সাথে মিক্স করা হয়েছে আরো 8, মানে এই পুরো মিক্সের মধ্যে 8, মানে এক ধর মিক্স করেছে। তারপরে যে রেশিও হয়ে গেছে সেটা কত হয়ে গেছে? তারপরে যে রেশিও হয়ে গেছে সেটা 2/5। 2/5। এইবার সলভ করে, এইবার সলভ করে নাও তো, এখান থেকে তুমি বলবে 2x কি হয়ে যাবে? 8×5 = 40 -28, 14 × 28, তো 12 হয়ে যাবে। x হয়ে যাবে 6। আচ্ছা, হয়ে যাবে 6 কেজি মিক্স করেছে, 6 কেজি মিক্স করেছে। বুঝলে? ক্লিয়ার? ওই দাও মানে কি হলো, মিক্সচার হলো, ঠিক আছে, ওই মিক্সচার 22 কেজি মিক্সচারের মধ্যে কত আটা মিশালে যাতে কি রেশিও 2/5 হয়ে যাবে, তার মানে ওই টোটাল যে 7 আর 4 রেশিও রয়েছে 11 ইউনিট, ওই সমান সমান 22 ইউনিট। এই সমান সমান 22 ইউনিট, সরি 22 কেজি। তো 11 ইউনিট সমান সমান 22 কেজি, 1 ইউনিট সমান সমান 2 কেজি, 7 ইউনিট সমান সমান 14 কেজি, আর 4 ইউনিট সমান সমান 8 কেজি। এটা ভ্যালু বেরিয়ে গেল। এবার 8/14 রেশিও হয়ে যাবে, বাট বলছে রেশিওটা 2/5 হয়ে যাবে যখন এই আটার সাথে ফ্লোর সাথে কিছুটা মিক্স করে দেবে। বুঝলে? এবার কোশ্চেনটা তাহলে ওখান থেকে অ্যান্সার ভেরিফাই করে নিলে 6। হ্যালো, বলছে রেশিও অফ দ্য রেড বল এন্ড গ্রিন বল ইন এ ব্যাগ 15:26। বলছে রেড বল আর গ্রিন বলের যে রেশিও রয়েছে 15:26 রয়েছে। এই বলছে 12 মোর গ্রিন বল আর পুট ইন দ্য ব্যাগ দেন দ্য রেশিও রেড বল এন্ড গ্রিন বল বিকাম 1:2। ইজি রয়েছে তো, করে নাও। ঠিক আছে, রেড আর গ্রিন রয়েছে 15/26। ঠিক আছে, 45 দেখো একদম ইজি রয়েছে। 15:26 রয়েছে, ইনিশিয়ালি রয়েছে কত? 81 নম্বর। 15/26 রেড আর গ্রিন। ঠিক আছে, এবার কিছুটা মিক্স করতে হবে, মিক্স করছে গ্রিন, গ্রিন। আচ্ছা, এটা 15 এটা 26 আচ্ছা, কত মিক্স করছে? 12টা, গ্রিন 12টা মিক্স করে দিচ্ছে, তাতে হয়ে যাচ্ছে দেখছো কত? 1/2। ঠিক আছে, এটা কোনাকুনি সলভ করে নেবো কিন্তু। 15 × 30 1,
इक्वल टू 26x+12, तो 4x হয়ে যাবে, ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 3। জিজ্ঞেস কি করেছে, কি জিজ্ঞেস করেছে? রেড বলের সংখ্যা কত? রেড 15x, 15 × 3 45। 82 দেখো, ইন দা ক্লাস উইথ 3 স্টুডেন্ট। ঠিক আছে, ফিমেল রয়েছে 3 ইউনিট, তো মেল রয়েছে 2 ইউনিট। রিসেন্টলি 300 উমেন জয়েন, যে 300 উমেন আরো জয়েন করে গেল ক্লাব, এন্ড রেশিও বিকাম দ্য 5 স্টুডেন্ট। হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ফিমেল নাম্বার ইন দ্য ক্লাব নাও? এখন কতটা ফিমেল রয়েছে সেটা বল। এই যে রয়েছে করে দাও, ধরে নাও 3x 2x, 3x 2x। ঠিক আছে, 3x যেটা রয়েছে এটা ফিমেল রয়েছে, ফিমেল। আর মেল রয়েছে 2x ইনিশিয়ালি। তারপরে মেল এবং উমেন 3 যোগ হয়ে গেল, আর তারপরে রেশিও হয়ে গেল কত? 5/2। 5/2, ঠিক আছে, 5/2 হয়ে গেল। ঠিক, 5/2 হয়ে গেল, গুণ করে না। 5×2 10x ইকুয়াল টু 6x, তো 4x ইকুয়াল টু 600, কাটলে 150 হয়ে যাবে। ঠিক আছে, 15×7 মানে 150, এক্স এর ভ্যালু 150। তোমাকে জিজ্ঞেস করছে এখন কত ফিমেল রয়েছে। ফিমেল, ফিমেল যেটা রয়েছে রয়েছে নাও রয়েছে 3x+300, মানেটা হলো 3 × 150 + 300, 4.5×3 750। ঠিক আছে, 750। এখন কত রয়েছে বাড়তি হওয়ার পর? বলো, 83 নম্বর। বলছে টু নাম্বার আর ইন দ্য রেশিও অফ 11:19, if the each one is subtracted by 7। বলছে প্রত্যেকটা মানে 11x - 7, 19x - 7, then 5:9। ঠিক আছে, and the absolute difference between the actual number। বলছে তাদের যে অ্যাকচুয়াল নাম্বার রয়েছে তার মধ্যে ডিফারেন্স কত রয়েছে। ঠিক আছে, তো লিখো 11x, 11x, 11x মাইনাস কত, 7/19x - 7। এটা হয়ে যাচ্ছে কত? এটা হয়ে যাচ্ছে কত নম্বর, 83 নম্বর তো। হ্যাঁ, 5/9। এটা ইকুয়াল টু 5/9 হচ্ছে। এখান থেকে করে নাও 11×9 = 19 × 55। হ্যাঁ, 11×9 = x - 9×7 = 19 × 55, x - 7 = 35। ঠিক আছে, এটা যখন করবে এদিকে তো 4x হয়ে যাবে, আর এদিকেও যাবে ওইদিকে, তো 35 বাদ দিয়ে দিলে 63 থেকে কত হয়ে যাবে? হ্যাঁ, 28। তো এটা 7 হয়ে যাবে, এক্স এর ভ্যালু 7 হয়ে গেল। তোমাকে বলা হয়েছে ইনিশিয়াল যে নাম্বার ছিল তার মধ্যে ডিফারেন্সটা কত হবে। ইনিশিয়াল নাম্বার ছিল 11x আর 19x, এর মধ্যে ডিফারেন্সে বলবে 7x, 7 না সরি, 8x। 8x মানে কি, 8 × 7 মানে 56। এটাই তো ডিফারেন্স, এটাই তো ডিফারেন্স। 84 নম্বর। সব থেকে খারাপ লাগে পুরোটা ক্লাস করিয়ে তারপরে তোমরা টেস্ট দিতে যখন আসো তখন দাও।
কম্পাউন্ড ইন্টারেস্ট টেস্ট নিলাম, টেস্ট দিলে না, পুরোটাই মানে 12, 14টা, 17টা, 16টা ক্লাস করালাম আর টেস্ট দিতে চাইলে। দেখো 84 নম্বর কোশ্চেন, ইফ বয় এন্ড গার্ল ইন দ্য ক্লাস ইকুয়াল টু 5, ইফ দ্য 4 নিউ বয় আর ইনক্লুডেড, তার মানে কি 4x এর হচ্ছে বয়, 5x এর হচ্ছে মেয়ে, চারটে নতুন যোগ হয়ে গেল। তার মানে কত হয়ে গেল যোগ? চারটে নতুন যোগ হয়ে গেল মানে 4x প্লাস 4 হয়ে গেল। ঠিক আছে, ক্লাস নিউ নাম্বার অফ বয় ইনক্রিজ বাই 20%, বলছে নতুন যেটা ছেলে রয়েছে সংখ্যা সেটা বেড়ে 20% হয়ে গেছে, 20% বেড়ে গেছে। ঠিক আছে, চলো সরিয়ে দাও। ফাইন্ড দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য ক্লাস, বলতে ক্লাসে মেয়ের সংখ্যা কত আছে। দেখো বয়েজ আর গার্লস স্টার্টিং কত ছিল, 4 আর 5, ভালো কথা। তারপরে কি হয়েছে, তারপরে বলছে চার, মানে ছেলেটার সংখ্যা কত বেড়ে গেছে, 20% বেড়ে গেছে। কখন? যখন চারটে অ্যাড হচ্ছে, চারটে বয় অ্যাড হচ্ছে, মানে চারের যখন 20% বেড়ে গেছে, 20% বেড়ে গেছে, চারটে বেড়েছে যখন, তো তার মানে কি চারটে যেটা ছেলে অ্যাড হবে সেটা এই 4 ইউনিটের 20%। চাইলে এরকম এরকম লিখতে পারো 4x, এটাকে 4x, 4x এর 20% সমান সমান 4 হবে। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? কারো এই অব্দি অসুবিধা রয়েছে বলো? যেটা বয় রয়েছে, বয় চাইলে এখানে বয় লিখতে পারো, 4b-ও লিখতে পারো, কোনো ব্যাপার না। যা লেখার খুশি, এটা এক ধরলে এটাও এক ধরলে, যা খুশি লিখো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে করে নাও, 4x ইন্টু 1/5 ইকুয়াল টু 4, 4 থেকে 4 ক্যান্সেল, x ইকুয়াল টু কত, 5। ঠিক আছে, x ইকুয়াল টু 5, মানে ইনিশিয়ালি ছেলের সংখ্যা কত রয়েছে, মেয়ের সংখ্যা কত রয়েছে, তো ইজিলি বলতে পারো 5 গুণ 5, 25টা রয়েছে। ঠিক আছে, 5 গুণ 25টা রয়েছে, গার্লদের সংখ্যা কত রয়েছে, 25। ক্লিয়ার? ভালো করে বুঝবে। বলছে 2 নাম্বার, the ratio 9:5, 9 is added to greater number, মানে গ্রেটার নাম্বার কোন রয়েছে, 9 রয়েছে, তো 9x সাথে 9 অ্যাড করে দেবে, আর ছোট্ট নাম্বার কোনটা রয়েছে, 5x, 5x সাথে 5 মাইনাস করে দেবে। তাহলে কি বলা হয়, the greater number becomes thrice the smaller one, বলছে গ্রেটার নাম্বার যেটা রয়েছে সেটা 3 গুণ হয়ে যাবে স্মলার থেকে। চলো দেখো, সাপোজ একটা গ্রেটার নাম্বার রয়েছে আর এটা স্মলার, 9:5 রয়েছে, তার মানে এটা 9x, এটা 5x। বলছে এর থেকে 9 অ্যাড করে দাও, আর এর থেকে 5x মাইনাস করে দাও, 5 মাইনাস করে দাও। ঠিক, এটাই তো বলা হয়েছে। প্রথম জিনিসটা দেখো ভালো করে, এটাই বলা হয়েছে, আর তো কিছু বলা হয়নি। 85। হ্যাঁ, তারপরে বলছে এটা হলে কি হবে, তো রেশিও তোমার এটা হয়ে যাবে 9x প্লাস 9 বাই 5x প্লাস -5। বলছে এটা 3 গুণ হয়ে যাবে, এটা যদি এক থাকে, ছোটটা যদি এক থাকে, এটা যদি এক থাকে তাহলে এটা 3 হয়ে যাবে, মানে থ্রাইস, মানে কি, এটা হয়ে যাবে। এবার সলভ করে নাও, 5 দিয়ে 15, ঠিক আছে, 15x -15 ইকুয়াল টু 9x মাইনাস প্লাস 9। তো এখান থেকে 9x 6x হয়ে যাবে, আর এটা 15 আর 9 কত হয়ে যাবে, 15 5 24, 24 6 4, x এর ভ্যালু 4 হয়ে গেল। কি জিজ্ঞেস করা হয়েছে তোমাকে, জিজ্ঞেস কি করা হয়েছে বলো? দুটো নাম্বার, নাম্বার, তাহলে s ইকুয়াল টু কি হয়ে যাবে, s ইকুয়াল টু 9x, সরি, g ইকুয়াল টু 9x, s ইকুয়াল টু 5x। x এর ভ্যালু হয়ে গেল 4, তো 9 গুণ 4 আর 5 গুণ 4, এটা 36, এটা 20, এটা আনসার হবে 36।
86 নম্বর দেখো। এইটটি সিক্স নম্বর কি বলছে? দ্য রেশিও অফ দ্য সাম অফ দ্য মানি আরুন অ্যান্ড আহান হ্যাড 9 5। আরুনের কাছে 9 রয়েছে, আহানের কাছে 5 রয়েছে। ইফ দ্য আরুন গেভ দ্য রুপিস 12 ফ্রম হিজ শেয়ার টু আহান। বলছে আরুন নিজের থেকে 12 টাকা বের করে কাকে দিয়ে দিচ্ছে, মানে 9x থেকে 12 মাইনাস হয়ে যাচ্ছে, আহানের কাছে চলে যাচ্ছে, মানে 5x প্লাস 12 হয়ে যাচ্ছে। তাহলে রেশিও হয়ে যাবে কি 4:3। সরিয়ে দাও। দেখো 9x 5x, এটা অরুণ আর আহান ছিল, কিন্তু এ 12 টাকা নিজে মাইনাস করে একে 12 টাকা দিয়ে দিল, আর রেশিও হয়ে গেল 3/2, 3:2। সলভ করে। ওকে, ওরা তাড়াতাড়ি সলভ করো। এই 3:2 ছিল না, কত ছিল? 4:3 ছিল না? 4:3, সরি, 4:3। সলভ করে নি। দেখো 4 5 করে 9 3 27, 9 3 27 এক, মাইনাস 12 3 36, 4 5 20 এক, প্লাস 48। এখান থেকে 7x হয়ে যাবে, ওইদিকে 48 যোগ হয়ে যাবে, মানে 2 চলে গেল 50, 50 এদিকে থেকে যাবে 34, 84। 7 বার 7 84, এক্স এর ভ্যালু আর জিজ্ঞেস কি করা হয়, জিজ্ঞেস কি করা হয়, জিজ্ঞেস করা হয়েছে এর ভ্যালু কত রয়েছে। আহ, সব বাদ গেল কত হয়ে যাবে? ঠিকই তো আছে। আর সব বাদটা 12 7 84, হ্যাঁ 12 7 84। তো 9x = এটাই জিজ্ঞেস করা আছে, 9 গুণ 12, 12 108। আনসার কি 108 আছে? কত নম্বর ছিল? 86। হ্যাঁ হ্যাঁ স্যার আছে। ঠিক আছে। নেক্সট দেখো। বলছে the monthly salary of P and Q are in the ratio of 4:3। P আর Q যে স্যালারি রয়েছে মান্থলি, সেটা রয়েছে 4:3। if the PQ get an increase of 10%, 50%। বলছে P স্যালারি 10% বেড়েছে আর Q স্যালারি 5% বলেছে, তার এক্সিস্টিং স্যালারি, আগের স্যালারি থেকে। হোয়াট উইল বি দ্য নিউ রেশিও? নতুন রেশিও কত হবে? 4:3 থেকে 10 আর 5% বেড়েছে, 10 আর 5% বেড়েছে, খুব ইজি রয়েছে, সরিয়ে দাও। P রয়েছে, Q রয়েছে, 4:3 রয়েছে, ঠিক আছে, আগের স্যালারি 5%, 10% আর 5% বেড়েছে। তুমি কি করবে জানো এই ধরনের অঙ্কতে? তুমি কিচ্ছু না, একদম সহজে চুপচাপ করে কি করবে, 87 তো, এটাকে ধরে নাও 400 রয়েছে, এটাকে ধরে নাও 300 রয়েছে। এবার 400 বেড়েছে 10%, এটা কত? 10% বেড়েছে 10%, এটা কত? 5% বেড়েছে। তো 440 হয়ে যাবে, 40 10%, আর 300 5%, 15 হয়ে যাবে। তো এটা যোগ হয়ে যাবে 440, আর এটা হয়ে যাবে 315। কাটাকুটি করলে এটা কত বারে যাবে? তোমাদের জন্য 88, 88 বারে যাবে, আর এটা 315 মানে 7 63 বারে। 88:63, এটা হয়ে যাবে নিউ রেশিও। ঠিক আছে, ক্লিয়ার? কি স্যার, আরেকবার জিনিসটা কি হলো? আরে রেশিও মানে কি, যে কোনো ভ্যালু দিয়ে গুণ আছে, এটাও এটাও। আমি চুপচাপ কিছু না, নিজের মতন করে যেটা সুবিধার মতো করে দিলাম, যাতে কি আমি এই পার্সেন্টেজটা হ্যাঁ, বের করতে পারি ভালো করে। তো এটা 4 কে 400 করে দিলাম, 3 কে 300 করে দিলাম, দুটোকে 100 দিয়ে গুণ করে দিলাম, আর
এবার 410% বেড়েছে মানে 40 টাকা বেড়েছে, 410% মানে 40 টাকা। 305% বেড়েছে মানে 305% মানে কি, 105%, 205%, 305% করে, এবং মোটামুটি 5 5 করে 3 বার বাড়লো মানে 15 টাকা বাড়লো আর কি। মানে সোজাসুজি 305% 15 টাকা। তাহলে এটা 440 হয়ে যাবে, এটা 315 হয়ে যাবে, কাটাকুটি করলে 88 63 বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো 88 নম্বর দাও। বলছে রেশিও অফ মেল অ্যান্ড দ্য ফিমেল অফ দ্য মেম্বার অফ দ্য ফার্ম ওয়াজ 4:5। মেল আর ফিমেল হয়েছে কত, 4:5। If the firm decided to increase the number of male by 80%, মেল বাড়ানোর চেষ্টা করছে কত, 80%, and ফিমেল বাই ফিমেল বাই 60%, ফিমেল বাড়ানোর চেষ্টা করছে 60%, then what will be the new ratio of the male and female member of the firm? ইজি রয়েছে, 80% ও 60% বাড়াতে চাইছে মেল আর ফিমেল। দেখো মেল আর ফিমেল 4:5 রয়েছে, তাই না, 4:5 রয়েছে, হ্যাঁ কি না, 4:5 রয়েছে মানে কি, যে এটাকে 400 500 করে দাও, এটা 400 ধরে নাও, এটা 500 ধরে নাও। এটা 80% বাড়াতে চাইছে আর এটা 60% বাড়াতে চাইছে। তো 832 320 হয়ে যাবে, এটা 320 বাড়বে, আর এটা 60%, তো 56 300 300 বাড়বে, এটা হয়ে যাবে কত, 720, আর এটা হয়ে যাবে কত, 5 800, শূন্য শূন্য ক্যান্সেল। ঠিক আছে, 9 × 72 আর 9 × 3 একটা করো, 8 9 বারে 72, 8 দিয়ে কাটবো, আর 10 বারে কাটবো, 10 দিয়ে 9:10, আনসার 9:10। নেক্সট কোশ্চেন। শেষ তো। আচ্ছা, আজকে শেষ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ আজকে বেশি ছোট ছোট ছিল ওই জন্য হয়ে গেছে। চলো ঠিক আছে, কালকে নেক্সট করবো কালকে। চলো টাটা।